নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা বাড়িতে বসেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনারা তো সকলেই মোটামুটি জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প যেটি হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড। তো এই স্বাস্থ্যসাথী কার্ডে আমরা সকলেই মোটামুটি সুযোগ সুবিধাগুলি জেনে থাকি। তো এই স্বাস্থ্যসাথী কার্ড এখন আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারবেন। এই স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন সুবিধা রয়েছে। বিভিন্ন হসপিটালে আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেখানে ডাক্তারের পরিষেবা পেয়ে থাকেন। তো এই স্বাস্থ্যসাথী কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। তো আপনারাও যারা এখনো অবধি এই স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্পের সঙ্গে যুক্ত হননি, তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। এখানে খুব ভালো সুবিধা রয়েছে। তো আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ড এখন বাড়িতে বসেই কিন্তু খুব সহজেই আবেদন করে ফেলতে পারবেন। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডটি আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন এই স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে বসেই, সম্পূর্ণ প্রসেসটি আমি লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। তো চলুন এখন আমরা স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ লাইভ প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে এসেছি স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর প্রথমেই আপনারা বাম দিকে পশ্চিমবঙ্গ সরকারের যে লোগো রয়েছে সেখানে 3 ডট যেটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইনে ঠিক নিচে এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু স্টার্ট হয়ে গেল। এবার এখানে আমরা দেখে নেব কি চেয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী। এখানে আপনার প্রথমত মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। মোবাইল নাম্বারটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তারপর এখানে গেট ওটিপি অপশনটাই ক্লিক করব। গেট ওটিপি অপশনে ক্লিক করার পর কিন্তু ফোনে ওটিপি চলে আসবে। তারপর সেই ওটিপিটা আমরা এখানে সাবমিট করে দেব। ওটিপিটি সাবমিট করার পর এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের যে ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি, সেটি কিন্তু এখানে চলে এসছে। এটি হচ্ছে ফর্ম বি, অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। তো এই ফর্মটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি। তো প্রথমে এখানে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি যেটি রয়েছে সেটি আপনাদের সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের সম্পূর্ণ যে অ্যাড্রেসটি রয়েছে রেসিডেন্সিয়াল সেটি দেবেন এখানে। তারপর এখানে নিচে পিনকোডটি দিয়ে দেবেন। তারপর আপনারা যদি কোনো দপ্তরের এমপ্লয় হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে ডিপার্টমেন্টটি আপনাদেরকে লিখে দিতে হবে এবং আপনারা যে অফিসে এমপ্লয় রয়েছেন সেই অফিসের অ্যাড্রেসটিও কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যার নামে কার্ডটি হবে তার অ্যাপ্লিকেন্ট নেম এখানে দিতে হবে। তারপর এখানে ফাদার নেম দিতে হবে। তারপর এখানে আপনারা যদি এই হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত থাকেন সেই বিষয়টি এখানে দেবেন। তাছাড়া আপনারা ফ্যামিলিতে অলরেডি কেউ মেডিকেল অ্যালাউন্স পায় কিনা গভর্নমেন্ট থেকে সেটি এখানে দেবেন। তারপর এখানে আপনারা যদি ফ্যামিলি থেকে মেডিকেল অ্যালাউন্স প্রাইভেট থেকে পান সেটিও কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যার যেটি ক্রাইটেরিয়া রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে আসবেন মেম্বার, ফ্যামিলি, আর এখানে যদি আপনার বাড়িতে যেরকম মেম্বার আছে সেই হিসাবে আপনারা এটি সিলেক্ট করে নেবেন। যদি মেল ফিমেল বোথ থাকে তাহলে মেল ফিমেল বোথ করে নেবেন। যদি শুধু মেল থাকে তাহলে মেল করবেন, যদি শুধু ফিমেল থাকে তাহলে অল আর ফিমেল করে দেবেন। তারপর এখানে আপনারা নিচে দেখুন এই সিরিয়াল নম্বর রয়েছে। সিরিয়াল নম্বর অনুযায়ী আপনারা এখানে আপনাদের যে বেনিফিশিয়ারি থাকবে তিনি এই ফার্স্ট যিনি রয়েছেন বেনিফিশিয়ারি ইনি প্রথমে এখানে আপনারা যখন এই ফর্মটি ফিল আপ করবেন তখন ফার্স্ট বেনিফিশিয়ারির নাম এখানে চলে আসবে। তারপর আপনার ফ্যামিলিতে আর যারা রয়েছে তাদেরকে যদি আপনারা অ্যাড করতে চান সেখানে অ্যাড নিউ মেম্বার অপশানটিতে ক্লিক করে কিন্তু আরও বাকি মেম্বারদের সেখানে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে বেনিফিশিয়ারি, তারপরে স্পাউস। এখানে যখন আপনারা অ্যাড করবেন তখন এই এডিট অপশনটিতে ক্লিক করে ডিটেলসগুলি ঠিকমতো ফিল করে দেবেন। এখানে সম্পূর্ণ বিষয়টি আপনারা খুব মনোযোগ সহকারে ফিল করবেন। ফিল করে দেওয়ার পর এখানে দেখুন এখানে আপনার যে গাইডলাইনগুলি রয়েছে সেগুলি পড়ে নেবেন। যেখানে স্টার মার্ক রয়েছে সেগুলি সমস্ত ম্যান্ডেটারি ফিল করার জন্য এবং আপনি সমস্ত ডিটেলসগুলি ঠিকমতো চেক করে নেবেন আপনার যে সমস্ত মেম্বার রয়েছে। তারপর এখানে আপনারা সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করে দিলেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশনটি কিন্তু
কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে যে রেফারেন্স নাম্বারটি পাবেন সেই রেফারেন্স নাম্বারটিতে কিন্তু আপনারা কিছুদিন পর সেখানে সেই রেফারেন্স নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আপনার কার্ডের স্ট্যাটাসটি কতদূর হলো, কতটুকু ভেরিফিকেশন আগালো, এই সমস্ত বিষয়গুলো আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে ফেলতে পারবেন। তাহলে সম্পূর্ণ প্রসেসটি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় এই স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন করতে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।